নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সকালটা এখন শুরু হয়েছে আমার আজকে। তোমাদের সাথে ব্লগটা শুরু করছি, তখন বাজে সকাল 11:30। 11:30 থেকেই আজকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। ওই এক একটা দিন হয় না, সবার শরীর ঠিক থাকে না, তো আজকের দিনটা হয়েছে আমার ঠিক সেরকম। শরীরটা একদমই ঠিক নেই, তার সাথে মনটাও একটু খারাপ। তো চলো, শরীর মন দুটো খারাপ নিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। আর কাজ বাজ কিছুই শেয়ার করব না, কারণ আজকে একটু ব্যস্ত আছি। কারণ আমাদের বাড়িতে একজন কাকাকে লাগিয়েছি, মানে ওই কাকা সবসময় এসে বাড়ি ঘর পরিষ্কার করে যান, তো উনি আজকে ছাদ পরিষ্কার করছেন, যার জন্য তো ওনার সাথে একটু কাজ করতে হচ্ছে। আর এখানে দেখো, আমার গোপু সোনার সেবাটা দিয়েই আজকে কিন্তু তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আর আজকের সারাদিনের ব্লগেই থাকবে আমার গোপু সোনা। তো এখানে পুজোর পর ড্রেসটা পরিয়ে নিলাম, শুধু একটা নেপি পরিয়েছি, কারণ যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, তার জন্য নেপিটাই পরালাম। আর এই যে মিঠি দৌড়ে দৌড়ে ছাদ থেকে এলো, এবার ওকে খাওয়াবো। তো খাওয়ার মধ্যে আছে দেখো ফুলকপি আলুর তরকারি, ছিল উচ্ছে ভাজা, আর ছিল এখানে মাছ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা করে একটু শুকনো শুকনো করেছি। তো এটা সেরে বিকালে আবার আসছি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 5টা, এখনও রোদ আছে। আমাদের চা নিয়ে নিয়েছি, কাকাকেও চা দিয়ে দেব, আর আমরাও চা খেয়ে নেব। মিঠি টিচার এসেছিল, ওনাকেও চা দিয়েছি। আর এই দেখো, কাকা কি সুন্দর করে ছাদটা পরিষ্কার করেছেন, একদম ঝকঝক তকটক করে দিয়েছেন। তো উনি খুব সুন্দর কাজ করেন, আর যেদিনই করেন একদম নিচ উপর সব কিছু একসাথে করে দিয়ে যান। একটুকু বসে মানে উনি সময় কাটান না, একদম যতটুকু কাজ করার উনি করেন। এই দেখো নিচে কাকা বসে কাজ করছেন, কিন্তু আমি বলছিলাম কাকা মশা কামড়াচ্ছে, তো বলছে না এখানে ধোয়া দিয়েছি, মশা কামড়াচ্ছে না। তো এই তো, আর একটু দেখবে মানুষকে ভালোবাসা দিলে না, মানুষ ভালোবাসা বোঝে, বুঝেছ? এই সমস্ত মানুষকে একটু যদি ভালো করে ডাকা যায়, একটু চা ঠা দেওয়া যায়, একটু ভালো একটু খাওয়ার দেওয়া যায়, তাহলে মানে এই মানুষরা দেখবে সত্যিই তোমার জন্য অনেক কিছু করে। আর এখানে বিকেলবেলা এসেছিলাম ছাদে। ছাদের মানে আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম জলটা ভরতে ভরতে। তো ছাদ থেকে চলে এসে গোপু সোনার সেবা হয়ে গেছে, সন্ধ্যার সেবা। আর এখন এই যে অলংকারগুলো খুলে নেব, খুলে নিয়ে তারপর গোপু সোনাকে ঘুম পাড়িয়ে দেব। এই দেখো, আর প্রত্যেকটা সংসারে সুখ সমৃদ্ধি শান্তি বজায় রাখার জন্য আমাদের ভগবানের নাম করাটা উচিত, তাই না? আমি মনে করি। তার জন্য আমি ভগবানের নাম দিয়েই শুরু করি, আর যখন ঘুমাই ভগবানের নাম নিয়েই ঘুমোতে যাই, যাতে করে অন্ততপক্ষে আমার দিনগুলা, আমার ভবিষ্যতের দিনগুলা খুব ভালো যায়। কারণ এমন কিছু ব্যক্তিত্ব দেখবে আমাদের জীবনে থাকে, যাদের জন্য তোমরা কোনো কিছুতেই শান্তি পাবে না, কোনো কিছুতেই না। মানে কি বলবো জানো তো, মানে তারা চাইবে যতটুকু তোমাকে পিষে মারা যায়, কিন্তু সেই সমস্ত মানুষ থেকে ভগবানই একমাত্র উদ্ধার করেন। আর আমি তো জানি, যখন আমার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন একটা দরজাই আমার জন্য চিরসর্বদা খোলা থাকে, আর সেটা হলো আমার গোপু সোনার দরজা। আমি এটা পেয়েছি, আমি এটা জানি। আর গোপু সোনা আমার জন্য যা রেখেছে, তা ভবিষ্যতে হয়তো বা ভালোই রেখেছে, সেই আশা নিয়েই কিন্তু আমি বেঁচে আছি। কারণ একটা মেয়ের পক্ষে যে নিজের রোজগার, নিজের পায়ে দাঁড়ানোটা কতটা দরকার, সেটা আমি হাড়ে হাড়ে টের পাই। সব সময় সব কিছুতে সেটা টের পাই, কিন্তু পর মুহূর্তে আবার গোপু আমাকে মনে করিয়ে দেয় যে তুমি কিছু চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। এই তো, তার জন্যই বললাম না, আমাদের সংসারের সুখ সমৃদ্ধি তো হবে অনেক পরে। আগে সুখ শান্তি যদি বজায় না থাকে, তাহলে সমৃদ্ধিটা হবে কি করে বলো? তার জন্য সুখটাই হচ্ছে সবচেয়ে মানে দরকারি জিনিস। তাই সংসারের সুখ শান্তি বজায় রাখার জন্য আমি গোপু সোনার শরণাপন্ন হয়েই থাকি সর্বদা। আর গোপু সোনা আমার জন্য ভালোটাই রেখেছেন, আমার পরিবারের জন্য ভালোটাই রেখেছেন, সেটা জানি। আর এখানে দেখো, তোমাদের সাথে অনেকটা কথা বলে নিলাম আজকে। আর এই যে এখানে বাসনপত্রগুলা একদম মানে মেলে দিলাম, গোপু সোনার বাসনগুলা ধুয়ে নিয়ে এসেছি।
আর ঘড়িতে তখন বাজছিল মাত্র 6:30। আর দেখো এখানে কিছুটা কাপড় পড়েছে, যেগুলা কালকের আজকের মিলিয়ে অনেকগুলাই কাপড় পড়েছে, প্রায় একটা চেয়ার কাপড় পড়েছে। তাও তো এখন শীতের কাপড় না থাকাতে অনেকটা হালকা লাগে ঘরটা, তাই না? তো এবার এগুলিকে গুছিয়ে জায়গা মতো রেখে দেব। আর হাজব্যান্ড আজকে নেই, বাড়ি চলে গেছে, রাত্রেও আসবে না। তো মা মেয়ে একাই থাকবো, একাই দিন কাটাবো। সকালে উঠে মেয়েকে নিয়ে দৌড়াও স্কুলে, কারণ হাজব্যান্ড থাকলে তো সে নিয়ে যায়, স্কুটিতে করে নিয়ে দিয়ে আসে। কিন্তু এখন আমার কালকে আমার একা যেতে হবে। তো জীবনটাকে সব রকমভাবে উপভোগ করার চেষ্টা করি হাজব্যান্ডের সাথে। হাজব্যান্ড যখন থাকে না তখনও আমি নিজেকে নিজে ম্যানেজ করার চেষ্টা করি, ম্যানেজ করে চলার চেষ্টা করি। আর শরীর যতই খারাপ থাকুক, মন যতই খারাপ থাকুক, আমি কিন্তু আমার কর্তব্য, আমার দায়িত্ব থেকে কখনোই পিছপা হই না। সেটা সংসারের জন্য হতে পারে, সেটা নিজের মানুষের জন্য হতে পারে, সেটা অন্য কাজেও হতে পারে। আমি কখনোই এটা মনে রাখি না যে আমার জন্য কোনো কিছু নষ্ট হবে বা আমার জন্য কারোর কোনো সমস্যা হবে। সেই জিনিসটা কখনোই আমার মাথায় আসে না, সেই জিনিসটা কখনোই আমি এই জিনিসটা নিয়ে চলাফেরা করি না। কারণ তারও একটা বাড়ি আছে, তারও অবশ্যই মা বাবা আছে, সেখানে তারও যেতে হয়, তাই না? তার জন্য তো আমি বলতে পারি না যে আমার বাচ্চা, আমার সংসার, আমার সব কিছু কেয়ার করবে তুমি, সেটা বলা যায় না। তার জন্য বললাম না, আমি কারোর উপরই আমার জিনিসটা আমি চাপিয়ে দিই না। সেটা হচ্ছে আমার, বলতে পারো একটা গুড হ্যাবিট, বলতে পারো একটা ব্যাড হ্যাবিট। তো দেখো এখানে কাপড় চোপড় ভাঁজ করার পর এই কাপড়গুলো আলনাতে গুছিয়ে রাখবো। তো এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারো। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্যও ধন্যবাদ। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভ্লগে, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আর আজকে মাথায় প্রচুর তেল দিয়েছি, কারণ মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে পড়ছিল সন্ধ্যার পর থেকে। তেল দিয়ে একটা মাথা যন্ত্রণার ওষুধ খেয়েছি, মাইগ্রেন যেহেতু আমার, তাই মাইগ্রেনের ওষুধ খেয়েছি। খেয়ে তারপর মিঠিকে বলেছি ঘরের লাইটটা অফ করে দে মা। তো ঘরের লাইটটা অফ করে দেওয়াতে একটু শুয়েছিলাম, এখন বেশ ভালো লাগছে। তো এই যে এই চাদরটা গুছিয়ে নিচ্ছি। তারপর আমার কাজ বলতে রাতে মিঠিকে খাওয়ানো, নিজে খাবো, তারপর চট করে ভিডিওটা এডিট করেই ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি। তো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।